আমার নাম আরাফাত। বয়স এখন 22, কিন্তু যে গল্পটা বলতে যাচ্ছি সেটা কয়েক বছর আগের। তখন আমি 17তে পা দিয়েছি। আমার পৃথিবীর সব থেকে কাছের মানুষ আমার মা হুমায়রা বেগম। বাবা আমাদের ছোটবেলাতেই চলে গিয়েছিলেন দূরে, একেবারে বিদেশে। খুব একটা যোগাযোগ থাকতো না। আমাদের সংসারের আলো ছায়ার মাঝে মায়ের হাত ধরে আমি বড় হয়ে উঠেছি। আমরা ছিলাম একেবারে গ্রামীণ পরিবেশে। চারপাশে সবুজ ধানের ক্ষেত, কচি কচি ডাবের গাছ, আর পুকুরের জলে শাপলা ফুটে থাকত সারাদিন। মা ভোরে উঠতেন, উঠোন ঝাড়তেন, রান্নাঘরে খুন্তির শব্দ তুলতেন। আমি তখনও আধো ঘুমে মাটির ঘরে শুয়ে থাকতাম। মায়ের ডাক শুনেই পড়ার টেবিলে বসতাম। আমার মা সবসময় বলতেন, আরাফাত, মানুষ হতে হলে শুধু বই পড়লেই হবে না, ভালো মানুষও হতে হবে। কারো কষ্ট যেন তুই না বাড়াস। মায়ের কথা আমার কানে বাজত, কিন্তু কৈশোরের বয়সে মাথার ভেতরে অস্থিরতা থাকবেই। মাঝে মাঝে পড়াশোনার প্রতি অনীহা আসত, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোর নেশা চেপে বসত। তবুও মায়ের মুখের দিকে তাকালেই বুকের ভেতর অন্যরকম দ্বিধা তৈরি হতো। সেই বছর আমাদের গ্রামে একটি নতুন স্কুল চালু হলো। মা চাইছিলেন আমি সেখানে ভর্তি হই, কিন্তু আমার মন সবসময় শহরের দিকে টানত। টেলিভিশনে দেখা ঝলমলে শহর, উঁচু উঁচু ভবন, ব্যস্ত রাস্তা, সবকিছু আমাকে মুগ্ধ করত। একদিন সন্ধ্যায় মা উঠোনে বসে শাক কুটছিলেন। আমি পাশে বসে বললাম, মা, আমি যদি শহরে গিয়ে পড়ি কেমন হয়? মা প্রথমে চমকে তাকালেন, তারপর মৃদু হেসে বললেন, শহর অনেক বড় বাবা। সেখানে মানুষের ভিড়ের ভেতরেও একা হয়ে যেতে হয়। তবে যদি তুই সত্যিই মন থেকে চাস, আমি তোকে আটকে রাখব না। ওই কথাটা আমার হৃদয়ে গভীর দাগ কাটল। মা আমার জন্য কষ্ট করে কত কিছু করেন, অথচ নিজের কষ্ট কখনো প্রকাশ করেন না। সেই রাতে অনেকক্ষণ ঘুম আসেনি। জানালার ফাঁক দিয়ে আকাশের তারা দেখে ভাবছিলাম, আমি কি সত্যিই মাকে ছেড়ে শহরে গিয়ে টিকে থাকতে পারবো? পরদিন সকালে মা বললেন, তোকে যদি শহরে পাঠাই, তোর পড়াশোনার খরচ, থাকার ব্যবস্থা সব সামলাতে হবে। আমি চেষ্টা করব, তবে প্রতিশ্রুতি দিস, কখনো পথ হারাবি না। আমি মাথা নেড়ে বললাম, প্রতিশ্রুতি দিলাম মা। কয়েক সপ্তাহের ভেতরেই সব গুছিয়ে গেল। মামা শহরে থাকেন, তিনিই বললেন আমার দেখাশোনা করবেন। মা একদিকে স্বস্তি পেলেন, আবার ভেতরে ভেতরে চিন্তায় ছিলেন। আমার গায়ের গন্ধ মেখে থাকা জামা কাপড়, আমার হাসি কান্না ছাড়া তার সংসার অচল মনে হতো। শহরে যাওয়ার দিন সকালে মা বারবার আমার জিনিসপত্র গুছিয়ে দিচ্ছিলেন। বারবার মনে করিয়ে দিচ্ছিলেন, টাকার হিসাব ঠিকমতো রাখবি, খাবার মিস করবি না, সন্ধ্যা হলে রাস্তায় বের হবি না। আমি বললাম, মা, এত চিন্তা করিস না, আমি তোকে প্রতিদিন ফোন দেব। মা চোখ মুছলেন, বললেন, ফোনে তো তোর গায়ের ঘ্রাণ পাওয়া যায় না বাবা। আমার বুক হঠাৎ ভারী হয়ে গেল। কিন্তু স্বপ্নের টানে আমি যাত্রা করলাম শহরের পথে। শহরে এসে মনে হলো যেন একেবারে অন্য গ্রহে চলে এসেছি। আলো ঝলমলে রাস্তাঘাট, দ্রুতগামী গাড়ি, কোলাহল, সবকিছু নতুন। মামার বাসা ছিল ছোট্ট ফ্ল্যাট, কিন্তু বেশ গুছানো। প্রথম রাতে বারান্দায় দাঁড়িয়ে শহরের আলোগুলো দেখে মনে হচ্ছিল আমি যেন নতুন পৃথিবীতে প্রবেশ করেছি। কয়েকদিন পর কলেজে ভর্তি হলাম। কলেজটা অনেক বড়, চারপাশে হইচই করা ছাত্রছাত্রী। গ্রামের শান্ত পরিবেশের সঙ্গে এর কোনো তুলনা নেই। প্রথমে বেশ ভয় লাগলেও ধীরে ধীরে মানিয়ে নিতে লাগলাম। তবে যতই শহরের রঙিন দুনিয়ায় মিশি, মায়ের অভাব তত বেশি টের পাই। কলেজ থেকে ফিরলে গ্রামে যেমন মা দরজায় দাঁড়িয়ে থাকতেন, এখানে তেমন কেউ নেই। ফোনে মায়ের কণ্ঠ শুনলেই বুকটা হালকা হয়ে যায়। মা প্রতিদিন বলতেন, খাওয়া দাওয়া ঠিকমতো করছিস তো? পড়াশোনায় মন দিস? আমি প্রতিবার বলতাম, হ্যাঁ মা, সব ঠিক আছে। কিন্তু ভেতরে ভেতরে আমি লড়াই করছিলাম। শহরের প্রতিযোগিতা, অচেনা পরিবেশ, নতুন বন্ধু, সবকিছু সামলাতে কষ্ট হচ্ছিল। একদিন কলেজ থেকে ফিরে বারান্দায় বসে আছি। হঠাৎ পাশের ফ্ল্যাটের জানালায় দেখলাম এক বয়স্ক মহিলা তার ছেলেকে নিয়ে হাসি মুখে গল্প করছেন। সেই দৃশ্যটা হঠাৎ করেই আমার ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি করল। মনে হলো আমার মা এখন কতটা একা হয়ে আছেন।
সেই রাতে মাকে ফোন করে বললাম, মা তুমি একা একা থাকো কিভাবে? মা হাসতে হাসতে বললেন, আমি একা নই বাবা, তোর মায়াই আমার সঙ্গী। মায়ের উত্তর শুনে চোখ ভিজে গেল। তখনই সিদ্ধান্ত নিলাম, আমি যেভাবেই হোক পড়াশোনায় মন দেব, যেন একদিন মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। দিন যায়, মাস যায়। আমি ধীরে ধীরে পড়াশোনায় ভালো করতে শুরু করলাম। শিক্ষকরা প্রশংসা করতেন, বন্ধুরা সাহায্য চাইত। কিন্তু প্রতিটি অর্জনের পেছনে আমি শুধু মায়ের চোখ ভেসে উঠতে দেখতাম। তবে আমার সংগ্রাম এখানেই শেষ হয়নি। শহরের চাকচিক্য যতটা সুন্দর, এর অন্ধকারও ততটাই গভীর। বন্ধুবান্ধবের আড্ডায়, রাত জেগে পড়াশোনা আর মাঝে মাঝে ভুল সিদ্ধান্তের কারণে আমি কয়েকবার বিপদে পড়েছিলাম। একবার টিউশন ফি জমা দেওয়ার জন্য টাকার অভাব হলো। ভেবেছিলাম মাকে বলবো না, কষ্ট পাবেন। কিন্তু মা টের পেয়ে গিয়েছিলেন। গ্রামের বাড়িতে সোনার এক জোড়া কানের দুল বিক্রি করে টাকা পাঠালেন। আমি তখন বুঝলাম, মা সন্তানের জন্য কত কিছু ত্যাগ করতে পারেন, অথচ তার মনের কষ্টের খবর আমরা খুব কমই বুঝি। সেদিন থেকে আমার ভিতর বদলে গেল। আমি প্রতিজ্ঞা করলাম, আর কোনোদিন মাকে কাঁদাব না। শহরে আমার জীবন ক্রমে গুছিয়ে উঠছিল। কলেজের পড়াশোনার পাশাপাশি আমি টিউশনি শুরু করলাম। ছোট ছোট বাচ্চাদের পড়াতে গিয়ে বুঝলাম, জ্ঞান ভাগ করলে জ্ঞান আরো বাড়ে। মা যখন টেলিফোনে এসব শুনতেন, তিনি আনন্দে হেসে বলতেন, দেখলি, তুইও এখন আমার মতো মানুষ গড়ার কাজ করছিস। আমি হেসে উত্তর দিতাম, মা আমি তোমার কাছ থেকেই শিখেছি। তবে সুখের সঙ্গে দুশ্চিন্তাও বাড়তে লাগল। কলেজের শেষ বর্ষে এসে প্রতিযোগিতা ভয়ঙ্কর হয়ে উঠল। সবার লক্ষ্য ভালো রেজাল্ট আর ভবিষ্যতে একটা ভালো চাকরি। আমি দিন রাত পড়াশোনায় ডুবে থাকতাম। কিন্তু মায়ের অভাব প্রতিদিন আরো গভীরভাবে টের পেতাম। একদিন রাতে পড়তে পড়তে হঠাৎ মাথা ঘুরে গেল। শরীর ক্লান্ত হয়ে পড়েছিল। ফোন হাতে নিয়ে মাকে কল করলাম। কণ্ঠ শুনেই মা আঁচ করতে পারলেন আমি অসুস্থ। তিনি উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, বাবা তোকে আমি এখনই দেখতে চাই। তুই একদম নিজের যত্ন নিচ্ছিস না। আমি আশ্বস্ত করলাম, মা আমি ভালো হয়ে যাব। তোমার চিন্তা করার কিছু নেই। কিন্তু পরদিনই খবর এল, মা অসুস্থ হয়ে পড়েছেন। গ্রামে কাজ করতে করতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছেন। খবর শুনেই আমার বুকটা কেঁপে উঠল। সবকিছু ছেড়ে আমি ছুটে গেলাম গ্রামে। বাসায় ঢুকতেই দেখি মা শয্যাশায়ী। দুর্বল মুখে আমার দিকে তাকিয়ে হেসে বললেন, দেখ আমি কিছু হয়নি। তুই অকারণ দুশ্চিন্তা করিস না। কিন্তু আমি বুঝলাম, মা অনেকদিন ধরেই কষ্ট সহ্য করছিলেন। অর্থাভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি। আমি তখনই ঠিক করলাম, যেভাবেই হোক মায়ের চিকিৎসার ব্যবস্থা করব। শহরে ফিরে গিয়ে আমি টিউশনি বাড়ালাম, খরচ কমালাম। প্রতিটি টাকা জমিয়ে রাখলাম মায়ের চিকিৎসার জন্য। মাঝে মাঝে ক্ষুধার্ত থেকেছি, রাত জেগে পড়েছি, কিন্তু মনে শুধু একটাই কথা বাজত, মায়ের হাসি ফিরিয়ে আনতে হবে। মাঝে মাঝে মায়ের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলতেন, তুই এত কষ্ট করিস কেন বাবা? আমি উত্তর দিতাম, তুমি আমার জন্য এত ত্যাগ করেছ মা। এবার আমার পালা। সময় গড়িয়ে গেল। আমি অনার্সে ভর্তি হলাম। পড়াশোনার চাপ আরো বাড়ল, কিন্তু পাশাপাশি মায়ের চিকিৎসা করাতে লাগলাম। ধীরে ধীরে মা সুস্থ হতে শুরু করলেন। তার চোখে আলো ফিরে আসতে দেখে আমার বুক ভরে গেল। তবে আমার সংগ্রাম এখানেই শেষ হয়নি। শহরের জীবনে টিকে থাকতে হলে শুধু পড়াশোনা নয়, মানসিক শক্তিও দরকার। অনেক সময় হাল ছেড়ে দিতে ইচ্ছে হতো। বন্ধুরা যখন বিনোদনে মেতে থাকত, আমি তখন বইয়ের সঙ্গে লড়াই করতাম। এক রাতে পড়তে পড়তে মনে হলো আর পারছি না। জানালা খুলে বাইরে তাকালাম। শহরের আলো ঝলমল করছে, অথচ আমার ভেতরটা অন্ধকার। তখনই মায়ের কণ্ঠ যেন কানে ভেসে এল, মানুষের জীবন হলো নদীর মতো, বাঁক আসবে, ঝড় আসবে, কিন্তু থামতে নেই। আমি চোখ মুছলাম। নতুন করে পড়াশোনায় মন দিলাম। বছর দুয়েকের পর আমার জীবনে বড় পরিবর্তন এল। আমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম সারিতে নাম লিখালাম। খবরটা যখন মাকে জানালাম, তিনি আনন্দে কেঁদে ফেললেন। ফোনের ওপাশ থেকে শুধু বললেন, আমি গর্বিত বাবা।
আজ আমার ত্যাগ সার্থক হলো। মায়ের চোখের জল আমার কাছে পৃথিবীর সব পুরস্কারের চেয়ে মূল্যবান মনে হলো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমার জীবন আরও ব্যস্ত হয়ে গেল। নতুন বন্ধু, নতুন পরিবেশ, সবকিছুতে মানিয়ে নিতে সময় লাগল। কিন্তু যতই ব্যস্ত হই না কেন, প্রতিদিন রাতে মায়ের সঙ্গে কথা বলতাম। একদিন মা বললেন, তুই তো এখন শহরের মানুষ হয়ে যাচ্ছিস। আমি মজা করে উত্তর দিলাম, মা, শহর আমাকে মানুষ বানায়নি, তুমি বানিয়েছ। মা হেসে উঠলেন। তার সেই হাসি আমার জন্য ছিল পৃথিবীর সব থেকে সুন্দর সঙ্গীত। সময় বয়ে যায়। আমি পড়াশোনায় ভালো ফল করলাম, কয়েকটা প্রতিযোগিতায় পুরস্কারও পেলাম। আমার ছোট্ট সাফল্যগুলো দেখে মা গর্বে বুক ফুলিয়ে সবাইকে বলতেন, আমার ছেলে একদিন বড় মানুষ হবে। কিন্তু ভাগ্য সবসময় মসৃণ থাকে না। বিশ্ববিদ্যালয়ের শেষ বছরে এসে হঠাৎ খবর পেলাম মা আবার অসুস্থ হয়েছেন। এবার রোগটা গুরুতর। ডাক্তার বললেন দ্রুত অপারেশন দরকার। আমি মুহূর্তের জন্য ভেঙে পড়লাম। কিন্তু তারপরই মনে পড়ল মায়ের সেই কথা, যত কষ্ট আসুক, হাল ছেড়ো না। আমি সিদ্ধান্ত নিলাম অপারেশনের জন্য যত টাকা দরকার সব জোগাড় করব। বন্ধুদের সাহায্য চাইলাম, কলেজে পার্ট টাইম কাজ শুরু করলাম, যেখানে যেমন সুযোগ পেলাম সেখানেই কাজ করলাম। দিন রাত খেটে অবশেষে টাকাটা জোগাড় হলো। অপারেশনের দিন আমি হাসপাতালে মায়ের হাত ধরে বসেছিলাম। মা মৃদু স্বরে বললেন, ভয় পাস না বাবা, আমি তোকে ছেড়ে যাব না। আমার চোখ ভিজে গেল। আমি বললাম, মা, তুমি আমাকে ছেড়ে গেলে আমি বাঁচব কিভাবে? অপারেশন সফল হলো। কয়েক সপ্তাহের মধ্যে মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। তার চোখে আবার সেই আগের আলো ফুটে উঠল। সেই মুহূর্তে আমি উপলব্ধি করলাম, জীবনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মায়ের ভালোবাসা। মা থাকলে কোনো কষ্টই অতিক্রম্য নয়। আজ আমি এই গল্পটা লিখছি বিশ্ববিদ্যালয় শেষ করার পর। এখন একটা ভালো চাকরি পেয়েছি। মাকে শহরে এনে নিজের সঙ্গে রেখেছি। প্রতিদিন সকালে মা বারান্দায় বসে চা খেতে খেতে আমার দিকে তাকিয়ে হাসেন। আমি তখন মনে মনে বলি, মা, তোমার জন্যই আজ আমি এই জায়গায়। আমার জীবনের প্রতিটি সাফল্যের পেছনে মায়ের ত্যাগ, মায়ের ভালোবাসা, মায়ের চোখের অশ্রু লুকিয়ে আছে। শিক্ষণীয় বার্তা, এই পৃথিবীতে মা ছেলের সম্পর্কের মতো পবিত্র আর কিছু নেই। মা আমাদের জন্য কত কিছু ত্যাগ করেন, অথচ আমরা অনেক সময় সেটা বুঝি না। যে সন্তান মায়ের স্বপ্ন পূরণ করতে পারে সেই আসল মানুষ। তাই মনে রেখো, যে স্বপ্নই দেখো না কেন, তার ভিত্তি সবসময় মায়ের আশীর্বাদ আর ত্যাগের উপর দাঁড়িয়ে থাকে।